প্রাচীনকালে বৃহত্তর বরিশাল অঞ্চলে প্রবাহিত নদীসমূহের বর্ণনা সঠিকভাবে দেয়া কঠিন, কারণ গতি পরিবর্তন আর ভাঙা গড়ার কারণে স্রোতধারা বহুবার পরিবর্তন হয়েছে। কোনো কোনো প্রবাহের উৎস গঙ্গা অথবা ব্রহ্মপুত্র থেকে সৃষ্টি, তাদেরই শাখা প্রশাখা বরিশালের ওপর দিয়ে প্রবাহিত হয়ে নানা নামে চিহ্নিত হয়েছে। বরিশালের কালিজিরা নদী এটি, এর দৈর্ঘ্য ২০ কিলোমিটার। বরিশাল সদরের জাগু এলাকার কীর্তনখোলা নদী থেকে এর সূত্রপাত বরিশাল ও ঝালকাঠি জেলার বিভিন্ন জায়গার উপর থেকে প্রবাহিত হয়েছে আর শেষ হয়েছে বরিশাল জেলার উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর কমলাপুর এলাকায়। নদীটি এখন মৃতপ্রায়, কিন্তু এলাকাবাসী বলছেন একসময় এই নদী থেকে কিন্তু যাত্রী এবং পণ্যবাহী নৌযান চলাচল করত। আর জানাবো এই কালিজিরা নদীর কথা। বরিশাল ও ঝালকাঠি জেলার ভেতর দিয়ে প্রবাহিত নদী কালিজিরা। এই নদীর নামকরণের নির্দিষ্ট কোনো ঐতিহাসিক কারণ জানা যায়নি, তবে জনশ্রুতি রয়েছে একসময় অত্যন্ত গভীর কালিজিরা দূর থেকে যার পানি কালো বা গাঢ় রঙের দেখাতো, তা থেকে স্থানীয়দের কাছে নামটি কালিজিরা হিসেবে পরিচিত হয়ে ওঠে। কালিজিরার দুই প্রান্তে দুটি বড় নদী, একটি কীর্তনখোলা, অন্যটি সন্ধ্যা। দক্ষিণ অঞ্চলের নদীসমূহ আকৃতি ও প্রকৃতি অনুসারে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। যেসব নদীর দৈর্ঘ্য ৩০ কিলোমিটার সেগুলো বৃহৎ, ১০ কিলোমিটার পর্যন্ত মাঝারি এবং ১০ কিলোমিটারের কম নদীগুলোকে ছোট নদী হিসেবে স্থানীয়ভাবে ভাগ করা হয়। সে অনুযায়ী কালিজিরা মাঝারি নদী। সেই কালিজিরা নদীর দৈর্ঘ্য ২০ কিলোমিটার থাকলেও নদীর বাকি সত্তা যেন পুরোটা হারিয়ে ফেলেছে, পরিণত হয়েছে খালে। নদীটা অনেক বড় ছিল, ঢাকায় গেল, এমনকি বুরগুনার থেকে ঢাকাতে পর্যন্ত লঞ্চ গেছে। এটা আমি দেখছি। গাড়ি পারাপারের জন্য ছিল, ফেরি ছিল, ফেরিতে পারাপার করতে দেখছি। সে সময় মানুষ খুব ভালোই ছিল ওইদিকে। এই স্বাধীনের পরের থেকে এই নদীটা সরফরিয়ে গেছে। ফরিদপুরের ওদিকে জালকাঠির তেল দিয়ে যাইত, তেল নিত, লবণ নিত, ওই জালকাঠির আড়ত থেকে অনেক মাল নিত। অথচ এই নদীটা মারা যাওয়ার পরেতেই এই ব্যবসা বাণিজ্য, এই খালের সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। কালিজিরা ও সন্ধ্যা নদীর মোহনায় থাকে জেলেদের দল। গাছের ছায়া দেখে সুবিধাজনক স্থানে নৌকা বাঁধে তারা। সেখানেই চলে গোসল, খাওয়া দাওয়া আর বিশ্রাম, পাশাপাশি মাছ ধরার প্রস্তুতি। জেলেরা জানান, কালিজিরা নদীতে এখন আর মাছ পাওয়া যায় না। এই নদীপথে যাতায়াতও সম্ভব হচ্ছে না। নদী শুকিয়ে যাওয়ায় তারা পড়েছেন বিপাকে। তাদের মাছ ধরার কাজটি চলে সন্ধ্যা নদীতে। কালিজিরা নদী এখন আর মাছের জন্য নয়, যেন জেলেদের আশ্রয়স্থল। আগে অনেক বড়ই ছিল, পানি অনেক ছিল, এখন তো পানি শুকায় গেছে। আগে অনেক মাছ পাতাম, এখন কোনো মাছ নাই, পানি নাই, শুকায় গেছে। তাই আর এই জায়গায় জালকাঠি আমরা যাতায়াত করতাম, এখন যেতে পারি না। ওই বরিশাল ঘুরে যেতে হয়, আমার খুব কষ্ট হয়। নদীতে কোনো পানি নাই, একেবারে ছোট হয়ে গেছে। আর এই নদীটা যদি বড় করা হয় তাহলে আমাদের আবার পানি যদি বেশি হয় আবার মাছ হবে, আমরা আবার মাছ ধরতে পারবো, আমাদের যাতায়াতেও খুব সুবিধা হবে। নদী শুরু হয়ে খালে পরিণত হওয়ায় এখানে নেই পানির স্রোত। ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকা ছাড়া অন্য কোনো নৌযানের চলাচলের সুযোগ নেই। নদীর দুপারের বাসিন্দারা দুপুর হলেই গবাদি পশু নিয়ে গোসলে নামেন। সড়ক যোগাযোগ ব্যবস্থা যখন অনুন্নত ছিল, তখন এই কালিজিরা নদী ছিল ঝালকাঠি বরগুনা ঢাকা যাতায়াতের অন্যতম পথ। আমার শৈশব কৈশোরে আমি দেখেছি যে একমাত্র বাণিজ্যিক রুট হিসেবেই উজিরপুরের এই গুঠিয়া এই অংশ, পার্শ্ববর্তী বাবুগঞ্জ সহ
বিভিন্ন স্থানের বাণিজ্যিক রুট ছিল এইটা, অর্থাৎ ঝালকাঠির সাথে আমাদের নৌ যোগাযোগের একমাত্র পথ হচ্ছে এই কালিজিরা। এবং এই কালিজিরা থেকেই কিন্তু যখন সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়নি, তখন কিন্তু এই কালিজিরা থেকেই নদীপথে সহজে যাতায়াতের একটা মাধ্যম ছিল। কালিজিরা নদীর দুপাশে এখন চর। নদী এতটাই ছোট হয়েছে যে দুপারে যাতায়াতে বাঁশের সাঁকো ব্যবহার করছেন বাসিন্দারা। চরে অসংখ্য কলা গাছ, পানের বরজ এবং মানুষের বসতি। চরের ক্ষেতে যারা কাজ করেন তাদের দৈনিক আয় 600 থেকে 700 টাকা। আমার তো বয়স এই প্রায় 40-45 বছর হয়েছে। এর মধ্যে এই নদীটাই বড় ছিল কালিজিরা, এবং চর পরিয়া মানুষ আপ ডাউন লঞ্চ চলাফেরা বন্ধ, কাজকর্ম বেশি, পানি আর বোলাক টোলাক করতে পারে না, এই জন্য এই নদীটার দরকার। কালিজিরা নদীর 20 কিলোমিটারের ভেতর নদীর চেহারায় ভিন্নতা। কোথাও নদী শুকিয়ে সরু, কোথাও গভীরতা এত কম ছোট নৌযানের চলাচল দুরূহ। এতে স্থানীয় মানুষের জীবন ও জীবিকায় নেতিবাচক প্রভাব পড়েছে, আর সে কারণেই নদীটি খননের দাবির কথা বলছেন স্থানীয়রা। আমাদের ছোটবেলায় একসময় এখান থেকে ঝালকাঠি থেকে সরাসরি বড় লঞ্চ এখানে ঢাকায় যাতায়াত করত। তো যাতায়াত করার সুবিধায় আমাদের অর্থনীতি অনেকটা লাভবান ছিল, অনেক অর্থনীতি মানে ক্যারিং কস্টটা কম থাকতো। কিন্তু আবার এখান থেকে ঝালকাঠি তো একটা বাণিজ্যিক শহর, তো ওখান থেকে মালামাল শিকারপুরে নিয়ে যাইত বাই লঞ্চ। এটা এখন আর নাই। আর আমরাও ওই ঝালকাঠিতে এখন তো ধরেন এই যে সড়ক পথে আমরা ঝালকাঠিতে যাই, কিন্তু আমরা আমাদের ছোটবেলায় ঝালকাঠি যেতাম লঞ্চে। এই এখানে চর্মলঙ্গ করে একটা জায়গা আছে, ওখান থেকে লঞ্চে গিয়ে আমরা সরাসরি কিন্তু ঝালকাঠি যেতাম। আমি এখন দাঁড়িয়ে আছি কালিজিরা নদীর বরিশাল প্রান্তে। নদীর ঠিক ওই পারেই আছে ঝালকাঠি জেলা। দুই জেলাকে সংযুক্ত করেছে এই বেইলি ব্রিজটি। স্থানীয়রা জানান 1962 সালেও এই নৌপথ ধরেই চলাচল করত যাত্রী ও পণ্যবাহী নৌযান। 70-এর শেষ দিকে এসে সেটি বন্ধ হয়ে যায়। আর নদীর বর্তমান চেহারা দেখলে কেউ বিশ্বাসই করতে চায় না যে এই নৌপথ ধরে একসময় নৌযান চলাচল করত। বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ডহরপাড়া এলাকায় কালিজিরা নদীর অবস্থা সবচেয়ে বেশি করুণ। একসময় এই নদীতে প্রচণ্ড স্রোত ছিল ইলিশ মাছও। নদীর বর্তমান চেহারা দেখে কেউ বিশ্বাস করতে চায় না এসব। স্বাধীনতার পর কালিজিরা নিয়ে ভাবেননি কোনো সরকার। একটু একটু করে শেষ হয়ে গেছে এক সময়ের খরস্রোতা কালিজিরা। এভাবে চলতে থাকলে বাকিটুকুও হয়তো থাকবে না বলে জানান স্থানীয় বাসিন্দারা। আগে তো খুবই খরতর ছিল, ভালো। এটার মধ্যে কোনো সময় খোরজাল বাইতো, ইলিশ মাছ ধরতো জনগণ। আমরা যখন পার হইতাম ওই হাটার ওখান থেকে, তখন তুফানে আমরা খাওয়া ফেরাইতে পারতাম না, এই ধরনের তুফান হইতো। গভীরতা ছিল প্রায় 300 থেকে 350 ফিট গভীরতা ছিল, আমি নিজে দেখেছি। এবং এই নদীতে প্রচুর ইলিশ মাছ পড়তো। কোনো এক সময় এখান থেকে শিকারপুর দুয়ারিকা লাইনের কার্গো এবং স্টিমারও চলছে। আমার ছোটোবেলায় নদীর পাড়ে আমি দাঁড়িয়ে দেখছি। পরবর্তীতে 70 দশকের পর থেকে এই নদীটা আস্তে আস্তে বরট হয়ে যায়। বরট হইতে 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 সম্ভবত মনে হয় এখন 80 ফিট এবং তার প্রশস্ততা 8-9 ফিট আছে।
বরিশালের নগর বন্দর এবং ব্যবসা বাণিজ্য ছিল নদী কেন্দ্রিক। নদী ভাঙন আর শুকিয়ে যাওয়ায় গড়ে ওঠা সবকিছুর পরিবর্তন হয়। দীর্ঘকাল থেকে বরিশাল অঞ্চলের নদীনালার আকৃতি ও প্রকৃতিতে রয়েছে ষড়ঋতুর প্রভাব। বরিশালের মানুষের জীবনাচারেও নদীর বিরাট ভূমিকা। বরিশাল থেকে সড়ক পথে ঝালকাঠি যাওয়ার দুটি পথ, উভয় পথেই রয়েছে কালিজিরা নদী। নবগ্রাম এলাকা থেকে যাওয়ার পথে কালিজিরা নদীর উপর সুগন্ধা ব্রিজ। আর রূপাতলী হয়ে ঝালকাঠি যেতে ব্রিজটির নাম কালিজিরা ব্রিজ। কালিজিরা ব্রিজের নিচে নদী প্রশস্তে এখন যতটুকু আছে, সুগন্ধা ব্রিজের নিচে কালিজিরা নদী মরে গিয়ে তার অর্ধেকে দাঁড়িয়েছে। এই নদী এমন এক সময় ছিল, এই নদী সাঁতার দিয়ে আমরা ওপার যাইতে কষ্ট হয়েছে আমাগো, বুঝছেন। এখন তো সেই নদী তো নাই, এখন তো মনে করেন যে 30 মিটার আছে, এখন 30 মিটার আছে, আর বেশি হবে না আমার মিটার অনুসারে কই 30 মিটার বেশি নাই। আর আগে এই নদী ছিল এই যে আছে এর 10 গুণ বড় ছিল, এর 10 গুণ বড় ছিল। আর এমন সময় ছিল এইখান থেকে 7খান 8খান নৌকা বহর দিয়ে যাইতো, খুলনাগনে মাল আনতো, এই মাল লইয়ে যাইতো বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইতো। এখন তো নদী নাই কিছু। এই যে আমাদের এই পূর্ব পাশে যে নদীটা দেখছেন, এই নদীটা আমি ছোটোবেলা থেকেই দেখছি অনেক বড় ধরনের নদী। যেমন যেখানে আমরা দাঁড়াই আছি এখানেও নদী ছিল, এবং এই নদী থেকে বাসনডা কায়েশা হুজুরের বাড়ি পর্যন্ত, জালকাঠি কায়েশা হুজুরের বাড়ি এবং উজিরপুর শিকার পর্যন্ত বড় বড় লঞ্চ চলতে, সেই লঞ্চে আমরা এই গুঠিয়ে এখানে পাশের থেকেই করছি। এই নদীটা অনেক স্রোত ছিল। এই নদীটা আস্তে 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 আমি আমার বয়স অনুসারে দেখছি, আমার বয়সের সময় এখানে দেখছি যে বড় ধরনের নদী ছিল। কীর্তনখোলা নদীর মুখ থেকে শুরু করে কালিজিরা নদীর দিকে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে একসময় ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল। আর এখন 2 কিলোমিটার অবধি এই ব্যবসা বাণিজ্য চলছে, কারণ এই পর্যন্তই পণ্যবাহী নৌযানগুলোর যাতায়াত রয়েছে। এখানে বালি, পাথর, ইট, সিমেন্ট এসব ব্যবসা পরিচালিত হচ্ছে। এছাড়াও রয়েছে রাজধানীর বিভিন্ন বড় বড় কোম্পানির ডিলার। কালিজিরা বাজারে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, শাকসবজি থেকে শুরু করে সবকিছুই মেলে। এই এলাকাটি কাঠের ব্যবসার জন্যও প্রসিদ্ধ। বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে এখানে এলপিজি গ্যাসের ব্যবসাও জমজমাট। তবে কালিজিরা নদীর বর্তমান পরিস্থিতিতে পণ্যবাহী নৌযান চলাচলে বিঘ্ন ঘটার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য। অনেক চরবরিয়া নদীটা ছিপ হয়ে গেছে এবং মাথা দিয়েও শুকিয়ে গেছে। একই বলতে শুকিয়ে যে ব্যবসা বাণিজ্য করি যারা করে সবাই, কিন্তু শীতের সিজনে কোনো এনে জাহাজ অথবা বলগেট ঢুকতে পারে না। নদীর নাব্যতা একটু কমছে। নদীর নাব্যতা কমার কারণে মাঝে মাঝে যখন ভাটা আসে, ভাটার সময় কিছু কিছু জাহাজ আপনার যে বড় নদীর যে মুখটা, এই নদীতে ঢোকার, শাখা নদীর ঢোকার সময় আর কি বেঁধে যায়, তখন অনেক সময় লেট হয় জাহাজটা আসতে, আমরা সঠিক সময়ে পণ্যটা পাই না, বা মালটা, সিমেন্টটা বা এখানে যে ধরনের পণ্যগুলো আসে অনেক সময় লেন্দি হয়, সময় লাগে, অনেক সময় লাগে। এটা আসলে আমাদের ব্যবসায়িকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই। 2025 সালে পানি উন্নয়ন বোর্ড
নদ নদীর যে খসড়া তালিকা প্রকাশ করেছিল তাতে 1294টি নদ নদী স্থান পেয়েছে। আর 2023 সালে প্রকাশিত নদীরক্ষা কমিশনের তালিকায় নদীর সংখ্যা ছিল 1008টি। এর মধ্যে মৃত নদীর সংখ্যা 308টি। এর তালিকায় একটি নদী কালিজিরা। গবেষক সাইফুল আহসানের মতে মানুষের সৃষ্ট কোনো কারণে যাতে নদী ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে খেয়াল রাখা উচিত। এজন্য সরকারকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। আমার অনেক বয়স হয়েছে, এই নদীর উপর থেকে আমি দড়ি টানা ফেরি পার হতে দেখেছি এবং তখনকার যে যাত্রীবাহী বাসগুলো শুধুমাত্র বরিশাল এবং ঝালকাঠি জেলা, বর্তমানের ঝালকাঠি জেলার মধ্যে যাতায়াত করতো। অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে ব্রিজ হয়ে গেছে, এর মধ্যে অনেক সময় যান্ত্রিক ফেরি চলাচল করছে। এগুলোর সময়ের দাবি, অবস্থার পরিপ্রেক্ষিতে জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। সেই সুদূর আড়িয়াল খাঁ নদী থেকে শুরু করে যে ভুবনেশ্বর নদী থেকে সৃষ্টি হওয়া আজকের যে কালিজিরা নদীর যে শেষ অংশ, তার মাত্র 2 কিলোমিটার জায়গার কোনো রকম টিকে আছে, বাকিটা মরে গেছে। এই নদীর উত্তরাংশ ছিল সন্ধ্যা নদীতে, সে অংশ খুঁজে পাওয়া খুবই মুশকিল। সরকার যদি মনে করেন যে এটার গুরুত্ব সেরকম রয়েছে, তাহলে নদী শাসনের মাধ্যমে উপযুক্ত বিশেষজ্ঞ এবং তত্ত্বাবধায়কের তত্ত্বাবধানে এই নদীটাকে পুনর্খনন করা উচিত কি উচিত না, এই সিদ্ধান্ত তারাই নেবেন। কালিজিরা নদী বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, বর্তমান সরকার নদী বা খালের বিষয়ে খুব গুরুত্ব দিচ্ছে। কালিজিরা নদী খনন বিষয়ে সম্ভাব্যতা যাচাই করা যেতে পারে। কতটুকু খনন করা দরকার সেটা নির্ধারণ করে একটি উন্নয়ন প্রকল্প সরকারের কাছে প্রস্তাব করা যেতে পারে। আমাদের বর্তমান সরকার আমাদের নদী বা খাল খননের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। অর্থাৎ একটি নদী বা খাল যেগুলি পুনরুজ্জীবিতকরণ প্রয়োজন, গভর্নমেন্ট মনে করছে জনসাধারণের এটা খনন করলে সুবিধা হবে, সেটি আমাদের কাছে নির্দেশনা আছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার জন্যে। তার প্রেক্ষিতে আমাদের এই কালিজিরা নদীর যে অংশটি নাব্যতা হারিয়েছে বা হ্রাস পেয়েছে, আমরা সে অংশের খননের জন্যে বা ড্রেজিংয়ের জন্যে আমরা সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে একটি ফিজিবিলিটি স্টাডি করতে পারি। এই ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে আমরা নদী কতটুকু কিভাবে খনন করব, এখানে যেগুলি অবকাঠামো, ব্রিজ, কালভার্ট বা এই জাতীয় অবকাঠামো আছে, পাশাপাশি এখানে নৌ পরিবহনের যে ব্যবস্থা আছে, সেগুলির কী ধরনের আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি, পুরো জিনিসটা এই ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে বেরিয়ে আসবে। আমরা তার প্রেক্ষিতে আমরা একটি ডিপিপি তৈরি করতে পারবো, একটি প্রকল্প গ্রহণ করতে পারবো ডিপিপি তৈরির মাধ্যমে। এই প্রকল্প গ্রহণ করলে আমরা আশা করি গভর্নমেন্টকে আমরা বোঝাতে পারবো যে এই নদীটি বর্তমানে প্রায় যে নাব্যতা হ্রাস পেয়েছে যে অংশে, সেটি খনন করা দরকার। খনন করলে এখানের যে পরিবেশ আছে, এটার পরিবেশের পরিস্থিতির উন্নতি হবে এবং বর্তমান গভর্নমেন্টের যে সর্বোচ্চ অগ্রাধিকার আমাদের নদী বা খাল খনন, সেটিও আমরা এটার সঙ্গে ইনক্লুড করতে পারবো, সমন্বয় করতে পারবো। কালিজিরা নদী ও কীর্তনখোলা নদীর সংযোগস্থলে প্রকৃতি প্রেমীরা সূর্যাস্তের সময় পানিতে সূর্যের আলোর মাখামাখি দেখতে যান। এ কারণে কালিজিরার তীরে গড়ে উঠেছে ছোটখাটো পর্যটন স্পট। কালিজিরাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই পর্যটনে জীবিকা হয়েছে বেশ কিছু তরুণদের। কালিজিরাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা গেলে এই এলাকার অর্থনীতিতে ইতিবাচক বড় ভূমিকা রাখতে পারে।